প্রতিদিন রাতেই চিন্তা করে রাখি যে সকালবেলায় কি কাজ করবো বা কোথায় যাইতে হইবে, কোন কাজ থেকে শুরু করবো, বা কোনো প্রোগ্রাম থাকলে তো সকাল সকালেই শুরু করে দিই। আজকে সকালবেলায় উইঠা তাড়াতাড়ি সব কিছু মানে ঝাড়ু মারু দিয়া পরিপাটি কইরা সব কিছু কইরা তারপরে রান্না বসাবো। তাড়াতাড়ি রান্না শেষ করে তারপরে আজকে রাইয়ানরে নিয়ে এক জায়গা যাব। আসলে কি ছোট ছোট কাজগুলা মানে সফলতার সাথে করতে পারলেই সামনে আগানো সম্ভব। আর আপনি যদি শুইয়া বইসা সারাদিন কাটান তাহলে দেখা যায় একটা সময় আপনার শরীরটা খারাপ হইবে, ভালো লাগবে না, আর পরবর্তীতে কাজ করতেও আপনার আর ভালো লাগবে না। সময় যে কখন চলে যাইবে একটা বার টেরও পাইবেন না। যাই হোক, আজকে খাসির মাংস রান্না করবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের কাজটা সব কিছু শেষ করার পরে তারপরে যাব একেবারে শুকনো বাজারগুলো একসাথে করে নিয়ে আসব, কারণ তেমন একটা বেশি সময় থাকে না এই জন্য। আর আমি যখন যে কাজটাই করি না কেন সব সময় গুছিয়ে করার চেষ্টা করি, কারণ একটার পর একটা এখন আমার সমস্ত কিছুই বাড়তেছে, কাজের পরে কাজ। তার পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়া তো আছেই। তারপরও যদি মাঝে মধ্যে ছেলেমেয়েদেরকে এতটুকু বোঝাই যে এই লেখাপড়াও যদি তোমাদের করতে না হইতো, কোনো সিস্টেম থাকতো যে আমি কইরা দিলে তোমাদের হইবে, তাহলে আর তোমাদের প্যারা দিতাম না, আমিই করতাম, করার পরে সেই জিনিসগুলো আমি জমা দিতাম, এরকম মাঝে মধ্যে বলি। কারণ অনেক যে সময় রাগ হয় সে সময় আর রাগটা সামলাইতে পারি না, তখন বলি। আজকের গ্যাসের অবস্থা একেবারে নাজেহাল। রান্না শেষ করে তারপরে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে যে মানে টাইম মতো আমি যাইতে পারবো কিনা জানি না। তো প্রত্যেকটা কাজের এই আগেই একটা প্রিপারেশন থাকে, কারণ আপনার নয়তো টাইম মতো আপনি সেই জায়গায় পৌঁছাইতে পারবেন না কিংবা যাইতে পারবেন না। যাই হোক, আজকে গ্যাসের কারণে রান্না করতে এতটাই দেরি হয়েছে, কিছুই করার নাই, কারণ আমার হাতে কোনো কিছুই ছিল না। আমি খুবই দ্রুত সব কাজ সারছি বা করার চেষ্টা করছি। রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে বেরিয়ে পড়লাম। পড়ার পরে দেখা যায় একটু একটু বৃষ্টি হয়েছে, মানে প্রতিদিনই তো বৃষ্টি আসেই। তারপরে বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে, বের হইতে যাইয়াও আবার অপেক্ষায় ছিলাম যে কখন বের হব, বৃষ্টি থামলেই তারপরে বের হব, এরকম আর কি। তো বৃষ্টি থামার পরেই রিক্সা দিয়ে তারপরে আমরা যাইতেছি আর ছেলের সাথে গল্প করতেছি যে দেখো ইবনে সিনার সামনে থেকে তারপরে আমরা আস্তে আস্তে যাইতেছি। তারপরও অনেকটা জ্যাম ছিল, একটু একটু করে তারপরে আগাইছি। আর আজকে বা যে কোনো জিনিস হোক না কেন, কাজের ক্ষেত্রে হোক আর নিজে আপনি করার ক্ষেত্রেই হোক, যদি আপনি পরিশ্রম না করেন তাহলে একটা সময় কেউ আপনাকে সেইভাবে কোনো মূল্যায়ন করবে না, দাম দেবে না, সে আপনার সন্তানই হোক কিংবা বাইরের মানুষই হোক। আমি যতটুকুই এখন করার চেষ্টা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি, অশেষ নিয়ামত, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এখনও যে কোনো কিছুই হোক না কেন পরিশ্রমে ভয় পাই না, মানে করার চেষ্টা করি। ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমি এখন একটু একটু করে আগাইতেছি, জানি না সামনে কত দূর আগাইতে পারবো ছেলে মেয়েদের নিয়ে। তো আমার মতো ছেলেমেয়েরাও একটু একটু করে ওরাও চিন্তা করে যে না আম্মু এই কাজটা করতেছে, ভালোই হইতেছে বা এরকম। তো ওরাও আমার পাশাপাশি অনেক সাপোর্ট করে। সকালবেলা রান্নার করার পাশাপাশি দেখা যায় মেশিনের কোনো কাজ থাকলে সেইটা সারতে হয়। তার পাশাপাশি এখন টিউশনি তো আছেই, তারপরে সেলাই কাজ আছে, তারপরে প্রশিক্ষণ আছে, মানে সব কিছু মিলাইয়া যদি আমি একদিন আগে প্রত্যেকটা টাইম মানে শিডিউল না করি তাহলে দেখা যায় আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, আর পরের দিন একেবারে হজবরল অবস্থা হয়। তারপরে রান্না বাড়া শেষ করে সন্ধ্যার পরে আবার হসপিটালে যাওয়া, বাচ্চাদের সমস্ত কিছু গুছাইয়া রাখা, তাদেরকে মানে কোচিংয়ে দেওয়া, কোচিং থেকে নিয়ে আসা, পড়াশোনা কতটুকু করছে, তো সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে এমন রাগ হয় যে একটু লেখাপড়া ঠিকমতো করবে সেটাও তারা করতে চায় না। দেখা যায়
অনেক আলসেমি করে, যে জিনিসটা এখন কইরা ফালাইলেই সমাধান হয়ে যায় সেই জিনিসটা করার চেষ্টা করে না। তো আবার মাঝে মধ্যে আবার মানে রাগ হইলেও সেই রাগটা কইরা ফালাই যে থাক ছোট মানুষ এই আর কি। তো আমি আমার মানে যে জিনিসগুলো আমি নেব সেখানে চলে আসলাম। আজকে এখান থেকে অনেক কিছুই শুকনা বাজারগুলো আমি নিয়ে যাব, নিয়ে আমার বাসার জন্য আমি নিব এবং আমার এক প্রতিবেশী নেবে আমার কাছ থেকে। তো ওনার জন্য কিছু কিছু আমি নিয়ে নিলাম, একসাথে একবারে নিয়ে যাব। তো এটাও আমার কাছে একটা ক্ষুদ্র কাজ। তো এইভাবেই একটু একটু করে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে মানে শুরু করার চেষ্টা করতেছি। আমি যখন 3 পিস বিক্রি করতে শুরু করছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল কে আমার কাছ থেকে কিনবে, কে নেবে, আমি কি এটা বিক্রি করে কোনো কিছু করতে পারবো কিনা। তো শুকর আলহামদুলিল্লাহ আজকে 3-4 বছর হয় আমি সেই ছোট ব্যবসা শুরু করছি। আজকে আমার মনে করেন সেই ব্যবসাটাও ধীরে ধীরে একটু একটু করে বড় হইতেছে, বা আল্লাহর কাছে হাজার শুকর যে না ওটা দিয়েও আমি কিছু একটা করতে পারছি বা সম্ভব হয়েছে কিছু করার। এই জন্য কোনো কাজরেই এখন তেমন একটা ভয় পাই না, হয় একটা কিছু হবে, না হয় হবে না। তো সেই রিস্ক নিয়েই করা উচিত আমি মনে করি। আল্লাহ হাফেজ।